নমস্কার ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সহজে নৌকা এঁকে দেখানোর চেষ্টা করছি। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা দেখার পরে তোমাদের নৌকা আঁকতে আর কখনো অসুবিধা হবে না। তো চলো সহজভাবে নৌকা আঁকতে গেলে কিভাবে তোমরা আঁকবে। তো সর্বপ্রথম তোমরা এরকমভাবে একটা লাইন টানবে। সবসময় বলেছি তোমরা হালকা করে ড্রয়িং করার চেষ্টা করবে। ঠিক এইভাবে একটা হালকা করে ড্রয়িং লাইন টেনে নেবে। তো ছবি বেশি বড় করবে না, সবসময় ছোট। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি। এবার দেখো নিচের দিকে হালকা করে এরকম একটা শেপ দিয়ে জাস্ট একটা ডি এরকমভাবে বানিয়ে নেবে। ঠিক এরকম হয়ে গেল। এবার তোমরা কি করবে, এই যে এখান থেকে একটু ছেড়ে দিয়ে একটা পয়েন্ট করে নাও একটু দূরে এরকম জায়গায়। এপার থেকেও ঠিক একইভাবে দূরত্ব রেখে পয়েন্ট করো। এটাকে তোমরা সহজভাবে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে পারো। এরকম এখানে একটা বাঁকা মতো এরকম রাউন্ড শেপ দিয়ে দাও, মাঝখানে দুটো লাইন এইভাবে টেনে দাও, দিলে এবারে হয়ে যাবে। এবারে আমি তোমাদেরকে একটু মার্কিং দিয়ে ভালো করে দেখাই, তাহলে বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তো দেখো সর্বপ্রথম আমরা কি করব, লাইন টানবো। লাইন কিন্তু সবসময় বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ লেফট থেকে রাইটে যেতে হবে। এবার আমরা এখানে এই ডিটাকে সুন্দর করে করে নেব। তো আমি এখানে মার্কিং দিয়ে করছি, মানে তোমাদের মার্কিং দিয়ে করতে হবে এরকম ব্যাপার নয়। আমি যেহেতু তোমাদের বোঝানোর জন্য যাতে পরিষ্কার দেখতে পাও বুঝতে পারো সেই জন্য আমি মার্কিং ব্যবহার করছি। এই ডিটা করে নেওয়ার পরে তোমরা এখানে আরেকটা ডবল লাইন ব্যবহার করবে যাতে কালারফুল করলে দেখতে বেশি ভালো লাগে। এবার দেখো এটা আমরা যেমন এঁকে নিয়েছিলাম হালকা করে, এটাকে সুন্দর করে তোমরা এইভাবে জুড়ে দাও। এখান থেকেও এটাকে জুড়ে দাও। এখানে চাইলে তোমরা ডবল লাইন ইউজ করতে পারো এইভাবে। এখানে তোমরা দুটো লাইন ব্যবহার করবে জাস্ট এরকমভাবে, বেশি বড় করার দরকার নেই। এখানে দুটো দাগ এঁকে দিলাম। এবার এই কোণা থেকে মাঝখানে একটা লাইন দিলাম, এখানে আর একটা লাইন, এখানে আর একটা লাইন, এটা বাঁকা করে দিয়ে দেবো। এবার নিচে জলের লাইনটা কিন্তু যেন নৌকাতে ঠেকে থাকে এটা তোমরা মাথায় রাখবে। জলে কোনো কোন না সৃষ্টি হয়ে এরকম অল্প বাঁকার উপরে যেন এরকম একটা ঢেউয়ের মতো জাস্ট এরকম দেখা যায়, তাহলেই হবে। তোমরা যেমনভাবে পারবে জল এরকম করে এঁকে দিও, শুধু খেয়াল রাখবে জলটা যেন না কোন সৃষ্টি হয়। তো দেখো একটা সুন্দর একটা নৌকা ছোটদের জন্য আঁকা হয়ে গেল। তো তোমাদের একটু কালার করে দেখাই। কালার করতে গেলে উপরের যে অংশ এটা আমরা লাঠি বা বাঁশের লাঠি বোঝাচ্ছি, তো আমরা এখানে ব্রাউন কালার করে দিতে পারি, সুন্দরভাবে ব্রাউন কালার। এই যে ভিতরের অংশ এটাতেও তোমরা ব্রাউন কালার করে দেবে। তো ব্রাউন কালার এরকম সুন্দর করে এইভাবে তোমরা রং করবে। রং করার সময় একটা জিনিস তোমাদেরকে বলেছি, বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলেছি, যে রং সাদা যেন না থাকে। ছোটদের জন্য একটাই প্রসেস, রং কোনো মতে সাদা রাখা যাবে না। যত বড় হতে থাকবে তত তোমাদের রং আস্তে আস্তে হালকা করা অভ্যাস করতে হবে। তো এই যে বর্ডার লাইনটা রয়েছে এটা আমি রেড করে দিচ্ছি, আর নিচের যে বর্ডার লাইন এটাতেও রেড করে দেব। যেহেতু আমি রেডটা হাতে নিয়েছি একেবারে রেডের জায়গাগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি। তো দেখো এইভাবে সুন্দর করে চেপে চেপে রঙটা ভরাট করবে। আর রং যখন চেপে করবে, গাঢ় করবে, তখন কিন্তু একটু কাছে ধরার চেষ্টা করবে, তাহলেই হবে। তো দেখো কোথাও যেন না সাদা থাকে, একটু লক্ষ্য রাখবে। তোমরা ড্রয়িং করো, ড্রয়িং ভালোবাসো, ড্রয়িং করার মধ্যে একটা আলাদা মজা পাবে। দেখবে ড্রয়িং করলে মন ভালো থাকবে, অনেক তোমরা উপকার পাবে ড্রয়িংয়ের মাধ্যম দিয়ে। তো তোমার রং পেন্সিল নাও, নিজের ইচ্ছা মতো ড্রয়িং করো। চাইলে আমার ভিডিও দেখে এইভাবেও ড্রয়িং করতে পারো। এবার যে উপরের অংশগুলো রয়েছে এগুলোতে আমরা আমাদের মতো করে কালার করব। আমি আমার মতো করছি, তোমরা এগুলো বিভিন্ন কালার তোমাদের মতো করে দিতে পারো। তো আমি ইয়েলো দিলাম, এখানে আমি এবারে গ্রিন দিচ্ছি। এগুলো ব্যক্তিগত কালার, তোমাদের যেমন ইচ্ছা হবে তোমরা সেইভাবে ভরে দিতে পারো। তোমাদের যদি পছন্দের অন্য কালার থাকে তোমরা অন্য কালারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দেখো এইভাবে কালারগুলো দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কালার দিয়ে দেবে। তো আরেকটা, তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের যদি আমার ভিডিও আঁকা ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ছোটদের উপর এরকম ড্রয়িং নিয়ে দেখানোর চেষ্টা করব। তো আরও তোমরা যদি কোনো রকমের ড্রয়িং দেখতে চাও, কোনো রকম ড্রয়িং করতে অসুবিধা হয় তোমাদেরকে আমার সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদেরকে সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। তো এবার নিচের অংশ আমরা কালো বা ব্ল্যাক দেব। তো এই আগে আমরা এই লম্বা এই যে লাইনটা রয়েছে ঠিক এইভাবে এটাকে আমরা সুন্দর করে কমপ্লিট করে নেব। তো দেখো আমি যেমনভাবে রং টানছি খেয়াল রাখবে, একদম কোনো হিজিবিজি করে রং করবে না, অর্থাৎ এ পারে টানবো ও পারে টানবো নয়। এবারে আমরা এই যে রাউন্ড শেপ রয়েছে নিচের দিকে, এই নিচের রাউন্ড শেপটাকে আমরা সুন্দর করে এইভাবে রাউন্ডটা করে নেব। তো আমি এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে আমি কিন্তু খাতা ঘোরাচ্ছি না। আমি যেখানে যে কাগজটা ড্রয়িং করছি আমি কিন্তু খাতা কোনো মতে ঘোরাচ্ছি না, ঠিক আছে? খাতা ঘোরানোটা কিন্তু আমাদের ঠিকঠাক নিয়ম বিরুদ্ধ। তো যাই হোক, তোমরা ছোট, তোমরা কিন্তু চাইলে খাতাটাকে এরকম করে ঘুরিয়ে নিতে পারো তোমাদের সুবিধে মতো, যাতে রং না বাইরে যায়। যত
প্র্যাকটিস করবে, অভ্যাস হয়ে যাবে, বড় হতে থাকবে, আস্তে আস্তে শিখে যাবে, তখন তোমরা খাতা ঘোরানোটা আমার মতো বন্ধ করে দেবে। আমি কিন্তু খাতাটা একভাবে রেখেছি, প্রয়োজনে আমি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করছি। তো তোমরা যদি প্রথম থেকে এরকম হাত ঘুরিয়ে ব্যবহার করতে পারো তাহলে আরও বেস্ট হয়। তো দেখো নিচটা করে দিয়েছি। এবার আমরা জলের এখানে আমরা একদম লাইট করে টানবো। তাহলে তোমাদেরকে বলেছিলাম লাইট করে টানতে গেলে রঙকে দূরে ধরতে হবে এরকম। তাহলে আমরা একদম এরকম পাশাপাশি লাইন এরকমভাবে জাস্ট লাইট করে টানবো, হালকা করে। তো ভালো করে লক্ষ্য করো, এইভাবে জাস্ট জলটাকে হালকা করে টেনে দেবো। একদম গাঢ় করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ডিপ কোনো মতে করবে না, জাস্ট একটু এরকম হালকা করে, একই হালকা মানে এই নয় যে রঙ কোথাও ফাঁকা থাকবে। এবার আমরা পুশিয়ান ব্লু বা গাঢ় নীল দিয়ে যে দাগটা বানিয়েছিলাম, এটা যেহেতু আমি মার্কারে করেছি সেই জন্য দাগটা মার্কারের দাগে পরিষ্কার রয়েছে, কিন্তু তোমরা পেন্সিলে আঁকবে সেই জন্য তোমরা এই দাগটাতে যে লাইনগুলো জলের ঢেউয়ে লাইন করেছো, এটাতে তোমরা এই গাঢ় নীল দিয়ে অর্থাৎ পুশিয়ান ব্লু দিয়ে তোমরা এইভাবে জলের ঢেউটাকে বুঝিয়ে দেবে। তাহলে সুন্দর একটা নৌকার ড্রয়িং তোমরা আজকের এই ভিডিওতে শিখতে পারলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর শেষে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, যাতে তোমাদের মতো বাচ্চারা আরও এইভাবে ড্রয়িং করে এগিয়ে যেতে পারে। তাহলে সবাই ভালো থেকো।